আজকে নিয়ে চলে আসি তোমাদের জন্য একখান বিয়েবাড়ির ভ্লগ। বিয়ের ইনভাইট পাইতে যে আমার কি ভালো লাগে তোমাদের আর কি বলবো। তারপর যদি হয় কোনো এক বান্ধবীর বিয়ে তাহলে তো আর কোনো কথাই নাই। আমাদের দেখা মনেই হইতাছে যে আমরা 100 কোটি বছর পর একটা বান্ধবীর বিয়েতে যাইছি। কি আর বলবো, আমার বান্ধবীগুলো হয়েছে এরা অন্যের বিয়েতে যাইবে খাইবে কিন্তু নিজে বিয়ে করার কোনো নাম নাই। বান্ধবীর বিয়ে মানে সুন্দর করে সাজগোজ খাওয়া দাওয়া আনন্দ করা আর বিয়ে বাড়ি সুন্দর সুন্দর ছেলে আসলে আর তো কোনো কথাই নাই। আমরা তো সব কয়টা মিলে খুব কয়টা আনন্দ করছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো গাইস ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সত্যি বলতে কি শ্রাবণীর বাড়িটা যেহেতু আমার বাড়ির থেকে অনেকটাই দূরে, তাই জন্য ওর বিয়েতে যাওয়ার কোনো ঠিক ছিল না। হঠাৎ করে প্ল্যান হলো চল যাওয়া যাক, তাই জন্য কি ড্রেসে পরবো বুঝে উঠতে পারতাছি না। এসব বাদ দিয়া আগে পয়সা গেছি ময়দা মাখতে, সরি মেকআপ করতে। কি আর বলবো তোমাদের, টানা 2 ঘন্টা ধরে রেডি হওয়ার পর এই হইতাছে আমার ফাইনাল লুক। আর এই ড্রেসটা যে আবার কি পরিমাণ ভালো লাগে সে বলার ভাষাই খুঁজে পাইতাছি। যেহেতু এটা আমাদের বান্ধবীর বিয়ে তাই জন্য আমাদের ফ্রেন্ড সার্কেলের কিন্তু অনেকেই আইসেছিল। তখন ঘড়িতে বাজে প্রায় 7:30 আর আমরা তখনই বেরিয়ে গেলাম। ভাবলাম তাড়াতাড়ি যাইবো তাড়াতাড়ি বাড়ি ফিরবো। তারপর কি আর বলবো তোমাদের, ভাইবাছিলাম এক আর হইয়া গেল। কারণ আমরা যখন পৌঁছাই তখন আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউ এসে পৌঁছায় আর আমরা যে পাগলের মতো কেন হাসছিলাম আমরা নিজেরাও জানি। আর এদিকে আমার ঢংটা দেখো, আমার জীবন চুলোই চলে যাবে তবু আমার ঢং করা কমবে না। তাতে কি সমস্যা, মাইয়া মানুষের একটু তো ঢং থাকবে। যাই হোক, আমার বান্ধবীর আমি জিগাইলাম বলতো বান্ধবী আমার কেমন লাগতেছে। বান্ধবী আমার সাথে সাথে কই যাচ্ছিল, নে তোর একটা ভিডিও করে দিতেছি তুই নিজের চোখে দেখ তোর কেমন লাগতেছে। ওর জন্যই আমার এই ভিডিওটা করা। যদিও এই ড্রেসটা আমি অনেকবারই পরে নিয়েছি তবুও কোনোবার আমার একবার ভালো করে ছবি তোলা হয়নি আর ভিডিও তোলা হয়নি। তো চলো এবার এক এক করে আমার বান্ধবীদের সাথে তোমাদের পরিচয়টা করানো যাক। জয়দি আমি তো একসাথে এসেছি, আর এই হচ্ছে অপর্ণা আর সাজিনা। হাই করে দে। পৌলমীকে তোমরা আমার ব্লগে আগেও দেখেছো, পৌলমী আর অপর্ণাকে বেনারস গিয়েছিলাম তো দেখো। আর বিয়ে বাড়ি মানে তো সাজগোজ থাকবেই। আর একজন এখানে ফটোশ্যুট করছে আর সাইড থেকে যা হোক বলে যাচ্ছে। যাই হোক ভাই আছে, হ্যাঁ পেছনে একজন ভাই আছে। ভাই এখন হাইটাই করবে না, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে ব্যস্ত। তো আমরা আমাদের বাড়ির সাথে দেখা করি। তো এটাই ছিল আমার বান্ধবীদের সাথে পরিচয় পর্ব। এবার যাওয়া যাক মেন পার্টে। দেখো এই হয়তাছে আজকের বিয়ের করে আমাদের বান্ধবী শ্রাবণী। ওকে তো প্রথম দেখাতে আমাদের চক্ষু জড়ক গাছ, কারণ ওকে এত সুন্দর লাগতেছে যে আমরা তো চোখই সরাতে পারতেছি না। তো আরো একবার বলি হ্যাপি ম্যারিড লাইফ, শুভ বিবাহিত জীবন, সুখে থাক ভালো থাক আর আমার ভিডিও দেখতে থাক। আর আমার বন্ধুগুলোর কাণ্ড দেখো, তার ক্যামেরাম্যান দাদাকে সাইড করে নিজেরাই ফোনে ছবি তুলতে। এই জন্যই লোকে বলে বিয়ে বাড়িতে ডিএসএলআর ক্যামেরা ভার্সেস ফোনের ক্যামেরা। যাই হোক, বেশ কয়েকটা ছবি তোলার পর যখন শখ করে আমার বান্ধবীর চেয়ারে গিয়ে একটু বসলাম তখন আমার আরেক বান্ধবী পাশ থেকে কি বলতিছে তোমরা নিজেরাই শুনো। গাইস, বিয়ের কনেকে দেখে যখন বিয়ে সাজার ইচ্ছে হয়, মানে সরি বউ সাজার ইচ্ছে হয়। না তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হতে চলেছে গাইস। তো দেখো বেশ কয়েকটা ছবি টবি তোলার পর এইবার সব কয়টা মিলে চলে আসি খাইতে। মানে কি আর বলবো তোমাদের, খাইতে খাইতে আমাদের ছবি তোলা লাগবে, ভিডিও করা লাগবে, গল্প করা লাগবে। আরেক বান্ধবী কয় কি আবার একটা টেবিলে এসে নাকি 6 জন বসবে। মানে তোমরা ভাবতে পারতেছো কোন লেভেলের পাগলেরা, যে পরিমাণের বাওয়াল আমরা করছি গাইস কি আর বলবো তোমাদের। এদের একটা কথা শুনি না লোকজনের কথা আর কি বলবো, আমার নিজেরই মনে হচ্ছিল মাটি ভেদ করে মাটির মধ্যে ঢুকে যাই। আর এইদিকে আমার জীবনে কোথাও শান্তি নাই, খাইতে বসে লিপস্টিককেই খেয়ে ফেলি এই চিন্তায় মাথায় ঘুরতেছিল তখন। কিন্তু পাশ থেকে এরা আবার কি কয় বলে আমরা ভাইরাল টাইরাল হয়ে যাবো না তো। কিছুক্ষণ পর এই মায়ের আবার কাণ্ড দেখো, সে ক্যামেরা সেট করে খায়, বলে খাইতে খাইতে আমার কেমন দেখতে লাগে সেইটাই দেখতাছি। কোনো দিকে মন নেই, শুধু বয়ফ্রেন্ডের কথা ভাবনা আর খাওয়া। তারপর সবাই খাওয়া দাওয়া করে খুব আনন্দ করে শ্রাবণীকে বাই বাই করে যে যার মতো বাড়ি চলে গিয়েছিল সাবধানে, আর আমিও বাড়ি চলে এসেছিলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাই দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।